ফি বছর সাইবার প্রতারণায় ৩০,০০০ কোটি নষ্ট। অগস্টেই রাজ্যে ৪০০ সাইবার অপরাধ নথিভুক্ত হয়। অপরাধকে বাগে আনতে এবার অপরাধ তত্ত্বের নয়া পাঠ্যক্রম। কলকাতায় চালু অপরাধ তথ্য অপরাধের বিচার পাঠ্যক্রম। হাইব্রিড পদ্ধতিতে চালু হওয়া ২ বছরের কোর্স। এই কোর্সে MA MSc ২ ডিগ্রিরই সুযোগ রয়েছে। NUJS পড়ানো হবে নয়া কোর্স। ভালো বিচারের জন্য ভালো তদন্তের প্রয়োজন। তদন্তের কাজে অনেকটা সুবিধা হবে এই নয়া কোর্সে। নয়া কোর্স নিয়ে মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। So far as cyber crime is concerned, none of the professions were well equipped to tackle or hedge. On the other hand, the banking transactions are concerned, and with the social networking site, there are embarrassing issues which are being circulated. Particularly, there must be a coordination between the state government, the Ministry of External Affairs, or the central government Information and Broadcasting Ministry, so that immediately there must be avenue that where from it can be stopped. These crimes, if you analyze, it's a very dynamic situation, evolving very quickly. The tools for handling this are also evolving very dynamically. On a typical day, the NCRP, the portal, it receives something like 400 complaints. 400 people in Bengal are being cheated of something between 3 to 4 crore rupees every day. The scale of this crime, it overshadows everything else. This is more than the number of any other category of crime. And the annual loss, as per records in India, is 30,000 crore. But unofficially, it could be many times that, because not every crime is reported on NCRP. কলকাতায় জোড়া জল প্রকল্প। ধাপায় চলছে জয়হিন্দ জল প্রকল্প সম্প্রসারণের কাজ। গড়িয়ার ঢালাই ব্রিজেও নতুন জল প্রকল্পের কাজ চলছে জোর কদমে। আর এই 2 প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 700 কোটি টাকা। আগামী বছরের জানুয়ারিতে কাজ শেষের টার্গেট। কলকাতা পুরসভার আশা, এই জোড়া প্রকল্প চালু হলে একদিকে তপসিয়া আনন্দপুর, আরেকদিকে যাদবপুর টালিগঞ্জে জলের সমস্যা মিটবে। বাইপাসের ধারে ধাপা। এখানকার জয়হিন্দ জল প্রকল্পে প্রতিদিন 30 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা হয়। এবার আরো 20 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা হবে। সেই লক্ষ্যেই জল প্রকল্পের সম্প্রসারণের কাজ চলছে। তপসিয়া, তিলজলা, আনন্দপুর, মুকুন্দপুর, দীর্ঘদিন ধরে এইসব এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা। পুরো এলাকায় থাকলেও অনেক জায়গায় ভরসা ডিপ টিউবওয়েল। এই সমস্যা মেটাতে উদ্যোগী কলকাতা পুরসভা। ধাপায় জল প্রকল্প সম্প্রসারণের কাজ শুরু করে বিল্ডিং তৈরির কাজ প্রায় শেষ, যন্ত্রপাতি বসানো বাকি। আমাদের এখানে একটা নতুন 20 MGD 30 MGD আছে, আরও 20 MGD আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে। এটা কাজটা প্রায় শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই কাজটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এইদিকে যে আমাদের জলের যতটুকু শর্টেজ আছে, মানে ডিপ টিউবওয়েলের জল যায় ঢাকুরিয়া, যাদবপুর, তপসিয়া, এই জায়গাগুলো আমরা এটা দিয়ে দিতে পারবো। গড়িয়ার ঢালাই ব্রিজ, এখানেও জোর কদমে চলছে নতুন জল প্রকল্পের কাজ। এই কাজ শেষ হলে প্রতিদিন 10 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা যাবে। এর ফলে গড়িয়া, টালিগঞ্জ, যাদবপুরে পরিশ্রুত পানীয় জলের চাহিদা ভালোভাবে মিটবে বলে আশা পুরসভার। ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন আমরা করে দেবো, যাতে আগামী গ্রীষ্মের আগে টালিগঞ্জ এবং যাদবপুরের মানুষ যাতে জল পান, পরিশোধিত পানীয় জল। কিছু কিছু জায়গায় পাইপ লাইনের কাজ করতে হবে, ডিস্ট্রিবিউশন লাইনের কাজ করতে হবে, কিন্তু জল আমাদের রেডি হয়ে যাবে। কলকাতা পুরসভার টার্গেট ধাপা এবং গড়িয়া, এই 2 জায়গাতেই জল প্রকল্পের কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ করা। জানুয়ারি মাস থেকে ধাপার জল আমরা পাবো। তাতে হয়তো যেখানে জল একটু কম ফোর্সে যাচ্ছে সেটা পুরো বেশি যাবে, কিন্তু বেশি গেলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি কর্পোরেশন যে 2 জলাধারের প্রকল্প নিয়েছে, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুরী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এই প্রকল্পটা হওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলেই পাবো। আশা রাখছি একদম 100% পরিশ্রুত পানীয় জল।
একদিকে ধাপার জয়হিন্দ জল প্রকল্পে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, অন্যদিকে গড়িয়ায় যে ঢালাই ব্রিজের নতুন প্রকল্প, এর মাধ্যমেই আগামী দিনে কলকাতার পানীয় জলের সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করেছেন মেয়র। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বাড়ছে মেট্রো রুট, বাড়ছে যাত্রীর চাপ, কিন্তু সমান তালে কর্মীর সংখ্যা বাড়ছে না কেন? প্রশ্ন কলকাতা মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির। তাদের দাবি সমস্যা মেটাতে দ্রুত কর্মীর নিয়োগ করা হোক। মেট্রো কলকাতার লাইফলাইন। শুক্রবার 3টি নয়া রুটের উদ্বোধন হয়েছে। পুরোদমে চালু হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এছাড়াও বিমানবন্দর নোয়াপাড়া এবং রুবি বেলেঘাটার মধ্যে সোমবার থেকে মেট্রো সফর শুরু। মেট্রোর সম্প্রসারণ, রেক বাড়ছে, যাত্রীর চাপও বাড়ছে, কিন্তু মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির প্রশ্ন, এত বড় নেটওয়ার্ক চালানোর মতো পর্যাপ্ত কর্মী কোথায়? বিষয়টি তারা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও জানিয়েছে। I was already having a meeting with my officers here. We are really aware about it, and we have made a complete plan also. Time issues come up, we really maintain it. মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির দাবি, কলকাতা মেট্রো রেলে দরকার 507 জন চালক, এখন রয়েছেন 240 জন। ইস্ট ওয়েস্ট মেট্রোয় 60 জন চালক দরকার, রয়েছেন 45 জন। পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা করে এই পরিষেবাটা দেওয়া হোক। অপারেটিং এ 608 জন এই মুহূর্তে দরকার। ট্র্যাকম্যান 4 বছর ধরে নাইট ডিউটি করে যাচ্ছে, তাদের কোনো রেস্ট নেই। আরো 14 কিলোমিটার বাড়লে পরে তাদের ট্র্যাক পেট্রোলিং এর আরো চাপ বাড়বে। ইস্ট ওয়েস্টের একটা শিফটে মাত্র 4 জন কাজ করেন। মোট কর্মী এক একটা লাইনে 40-42 জনকে দিয়ে পুরো পরিষেবাটা ম্যানেজ করা হচ্ছে। মেট্রো রেলের দাবি সমস্যা মেটাতে পূর্ব দক্ষিণ পূর্ব রেলের কাছে আবেদন করা হয়েছে, চালক তারা পেয়ে যাবেন। কিন্তু মেট্রো রেলের কর্মী সংগঠনগুলোর দাবি, একথা আগেও তারা শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। আগেও আমরা বারবার বলেছি কর্মী সংকটে মেট্রো রক্তাল্পতায় ভুগছে, এখন বলছি রক্ত শূন্যতায় ভুগছে। আমাদের কাছে যেমন যাত্রী নিরাপত্তা আগে, ঠিক তেমনি ভাবে কর্মী নিরাপত্তাটাও তো দরকার। মেট্রো রেলের প্রশাসনের নির্ধারিত যে লোক সংখ্যা করে দেওয়া আছে তার থেকেও অনেক নিচে চলছে। লাইন বাড়ুক, মেট্রো বাড়ুক, কিন্তু তার সঙ্গে অনেক আগে বাড়ুক কর্মী। 2 বছর আগে যাদের চাকরি হয়েছে টিএ হিসেবে, তাদেরকে দিয়ে স্টেশন মাস্টারের কাজ করানো হচ্ছে একটা 3 দিনের ক্র্যাশ কোর্স করিয়ে। এরপরে যদি কোনো কিছু ঘটে তার জন্য কিন্তু মেট্রো কর্তৃপক্ষ এবং মেট্রো কর্তারাই কিন্তু দায়ী থাকবেন। Everything will be managed. Bina staff ka, bina maintenance ka, train cannot run. They will run, and everything will be proper. সরাসরি নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্তই কর্মী সংখ্যার জট কাটবে না। তবে বিস্তৃত এই নেটওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে শুধু মোটরম্যান নয়, বিভিন্ন ক্ষেত্রে যে কর্মীর অভাব রয়েছে তা আগামী দিনে যে পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়বে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না মেট্রো রেলের আধিকারিকরাও। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।